জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। বালুহীন হাবড়ায় সভা করে একের পর এক তৃণমূল নেতাকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। এটা এক ধরনের খুন। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ায় ফিরহাদের গ্রেফতারি চাইলেন অধীর। চন্দ্রবোরাকে কি করে ঝুলিতে পুরতে হয় মমতা অভিষেক জানেন, দাবি শওকত মোল্লার। তৃণমূল নেতার বাড়িতে ইডি পাঠানোর হুমকি, অভিযুক্ত বিজেপি বিধায়ক। আসানসোল ও বর্ধমান দুর্গাপুরে কাদের প্রার্থী করবে বিজেপি। তৃণমূলের হেভিওয়েটের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে। ইঞ্জিনিয়ার জানত, বললেন ধৃত প্রমোটার ওয়াসিম। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। 24 ঘন্টার মধ্যে ফের রাজ্যে ডিজি বদল, নয়া ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। পেটের টানে কলকাতায় এসে মৃত মুর্শিদাবাদের শ্রমিক। আসছি বিস্তারিত খবরে। জ্যোতিপ্রিয়হীন হাবড়ায় সভা করে নাম করে করে তৃণমূল নেতাদের শাসালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাদ গেলেন না জেলা পরিষদের সভাপতি তথা লাগোয়া অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী থেকে মন্ত্রী রথীন ঘোষ। জেলে রয়েছেন হাবড়ার বিধায়ক তথা রেশন দুর্নীতিতে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার জেল যাত্রায় জেলায় বদলে গিয়েছে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ। এই পরিস্থিতিতে হাবড়ার পল্লীমঙ্গল ক্লাবের মাঠে সভা করে একের পর এক তৃণমূল নেতাদের শাসালেন শুভেন্দু অধিকারী। এদিন নারায়ণ গোস্বামীকে নিয়ে শুরু করেন তিনি। বলেন, অশোকনগরের এমএলএ বেশি ফটফট করবেন না, গরু পাচারে আপনার নাম আছে, একটু স্লো চলুন। যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়া বিধানসভা, সেই বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সাংসদের আত্মসহায়ক বাপি যা মাল তুলেছে এবং তার সঙ্গে জড়িত সাংসদও। আমি একথা বলেছিলাম বলে মানহানির মামলা করেছিল আমার বিরুদ্ধে। পাল্টা আইনজীবীর চিঠিতে বাপ তোলার প্রসঙ্গ মনে করিয়ে দিয়েই তারপর থেকে আমাকে আর খোঁচাতে আসেনি। বাপির বস্তাটা যদি খুলে দিই, ওর ঘর থেকে বেরিয়ে প্রচার করা মুশকিল হয়ে যাবে। বারাসাত কেন্দ্রেরই অন্তর্গত মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও ছাড়েননি তিনি। বলেন, মধ্যমগ্রামে যদি হাত দেন, গার্ডেন রিচের মতো কত বেআইনি বিল্ডিং বেরোবে। পুরো দুর্নীতিতে রথীন ঘোষ জড়িত, আমার কাছে তার প্রমাণ রয়েছে। প্রচারে বেরিয়ে সেগুলো বলবো। কয়েকদিন আগে ইডি সিবিআই ওকে বাড়িতে গিয়ে আদর করে এসেছে। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে গার্ডেন রিচের মৃত্যু মিছিলের জন্য ফিরহাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। অধীরবাবু বলেন, ক্রাইম করেছে ক্রাইম, যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে, তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এটা এক ধরনের খুন, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? যাদের দায়িত্বে কলকাতা শহর, তাদের পাড়াতেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বহুতল উঠছে। ভদ্রতা নৈতিকতা জানলে তার এখনই পদত্যাগ করা উচিত। আর বাংলার মুখ্যমন্ত্রীর উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদের থেকে নামিয়ে গ্রেফতার করে জেলে ভরা। এই ঘটনায় তৃণমূলের দুর্নীতিকে দায়ী করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, গার্ডেন রিচ হচ্ছে বেআইনি নির্মাণের ঘাঁটি। ওখানে প্রায় প্রতিটি বিল্ডিংই বেআইনি। সাধারণ মানুষের দোষ নেই, তারা টাকা দিয়ে কিনেছে। কাউন্সিলরকে স্কয়ার ফিটে টাকা দিয়েছে তারা। সেজন্যই তো কাউন্সিলররা 3 কোটি টাকার দামের গাড়ি কেনার সাহস পায়। সরকার সব জানে, মালের ভাগ পায়, তাই চুপ করে বসে আছে। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ে 9 জনের মৃত্যু। ইতিমধ্যে গ্রেফতার প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। মঙ্গলবার তাঁকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। মঙ্গলবার বিকেলে ধৃত ওয়াসিমকে কাউন্সিলর শামস ইকবালের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হয়। তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। তবে জানালেন, ধৃত ওয়াসিম কোন ইঞ্জিনিয়ারের কথা বললেন তিনি তা স্পষ্ট করেননি। গার্ডেন রিচের ঘটনা নিয়ে কাউন্সিলর শামস ইকবালের পাশে দাঁড়ান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের বক্তব্যের উল্টো সুর পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের কথায়। এবিপি আনন্দকে তিনি জানিয়েছেন, পুরসভা এর দায় এড়াতে পারে না। রবিবার রাতে গার্ডেন রিচের একটি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয় 9 জনের। এই নিয়ে অতীন ঘোষ বলেন, এত বড় একটা ঘটনার নৈতিক দায় পুরসভা এড়াতে পারে না। বাংলায় নিযুক্ত পর্যবেক্ষক সহ বিজেপির জাতীয় স্তরে নেতাদের সঙ্গে বৈঠক করে ফিরেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত বলেছেন, 22-23 তারিখের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় পেলেই তার আগে বৈঠক সেরে নেবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদের বিরুদ্ধে অগ্নিমিত্রা পলকে দাঁড় করিয়ে আলুওয়ালিয়াকে আসানসোল সরিয়ে নিয়ে যাওয়ার কথা ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরে। কিন্তু এরই মধ্যে পশ্চিম বর্ধমানে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের হেভিওয়েটের দলবদলের সম্ভাবনা নিয়ে। বিষয়টি কানে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরও, কিন্তু কেউই আগ বাড়িয়ে মন্তব্য না করে পরিস্থিতির দিকে নজর রেখে জল মাপছেন। বিজেপির একাংশের আবার দাবি, তৃণমূল থেকে যার দলবদল নিয়ে চর্চা চলছে তিনি বিজেপিতে এলে বিজেপির বিশাল লাভ হবে না। হয়তো কোনো আসনে জেতা নিশ্চিত হবে, কিন্তু তাতে তৃণমূলের হাতে বিজেপি
বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার অস্ত্র মিলতে এতটুকু দেরি হবে না। পশ্চিম বর্ধমান জেলা নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন। কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা নিয়ে ধর্নায় বসেছিলেন মমতা। তখন বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সূত্রের খবর, সেখানেই পশ্চিম বর্ধমানের নেতা তথা রাজ্যের এক মন্ত্রীকে উদ্দেশ্য করে কথা শুনিয়েছিলেন দলনেত্রী। তৃণমূল সূত্রে দাবি, মমতা ওই মন্ত্রীর কাছে আচমকাই জানতে চেয়েছিলেন কেন তিনি বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন না। ওই মন্ত্রী কিছু বলার আগেই মমতা বলে দেন কে কোথায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন সবই তিনি জানেন। ফলে হেভিওয়েটের দলবদলের জল্পনায় ওই নেতার নামও শোনা যাচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক। বিচারপতির আসন থেকে যেভাবে বিজেপির প্রার্থী হয়েছেন তাতে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উঠে যেতে বাধ্য। আর নিজেকে চন্দ্র বোরার থেকে বেশি বিষধর বলছেন। সেই বিষধর সাপকে কিভাবে ঝাঁপিতে ভরে ফেলতে হয় সেটা জানা আছে তৃণমূলের। বিচারপতি থেকে রাজনৈতিক হওয়া অভিজিৎ বাবুকে এই ভাষাতেই আক্রমণ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শওকত বলেন, উনি নিজেকে যতই বিষধর সাপ ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে বড় ওঝা। ওনাকে কিভাবে ঝাঁপিতে পুড়ে ফেলতে হবে সেটা তাদের জানা আছে। আর তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ইতিমধ্যেই বিজেপিকে ওখানে ল্যাজে গোবরে করে ফেলেছেন। মঙ্গলবার জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই কটাক্ষ করেন শওকত। এছাড়াও এদিন নওশাদকে আরও একবার আক্রমণ করেন শওকত। বিজেপিকে পেছনের দরজা দিয়ে এ রাজ্যে ঢোকানোর পথ আইএসএফই মজবুত করছে বলে মন্তব্য করেন তিনি। রাজ্যের মধ্যে ডায়মন্ড হারবারের পর দ্বিতীয় সর্বাধিক মার্জিনে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল জয়লাভ করবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু মুর্শিদাবাদের এক শ্রমিকের। পেটের টানে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বাসিন্দা নাসিমউদ্দিন শেখ নামের ওই ব্যক্তি গার্ডেন রিচের ওই বহুতলে শ্রমিকের কাজ করতে এসেছিলেন। রবিবার মধ্যরাতে ওই বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয় তার। ইতিমধ্যে ওই শ্রমিকের দেহ মুর্শিদাবাদে তার বাড়িতে পৌঁছেছে। এই ঘটনায় শোকাহত হয়ে পড়েছেন মৃত শ্রমিকের পরিবার সদস্যরা। গার্ডেন রিচের জের শহরের বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ। জানা গিয়েছে, গার্ডেন রিচ দুর্ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই কলকাতার হাসপাতালে পৌঁছে যান শ্রমিকের পরিবার সদস্যরা। জানা যায় মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। এরপর মঙ্গলবার সকালে ভগবানগোলা থানার চাক্কানগরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় শ্রমিকের দেহ। মাত্র 24 ঘন্টার মধ্যে রাজ্যে ফের ডিজি বদল। এবার বিবেক সহায়কে সরিয়ে নয়া ডিজি করা হলো সঞ্জয় মুখোপাধ্যায়কে। সোমবার রাজীব কুমারের জায়গায় ডিজি করা হয়েছিল বিবেক সহায়কে। মাত্র 24 ঘন্টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের নয়া সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের নতুন ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। লোকসভা ভোটের আগে সোমবার প্রথম রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল বিবেক সহায়কে। মঙ্গলবার দুপুরে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। গতকাল বিকেল 5টার মধ্যে তাকে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাজীব কুমারের বদলি হিসেবে বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম পাঠায় রাজ্য। কমিশন সূত্রে জানানো হয়েছে, বিবেক সহায়কে অন্তর্বর্তী হিসাবে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন চূড়ান্ত শিলমোহর পড়েছে সঞ্জয় মুখোপাধ্যায়ের নামে। কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে বঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে বিজেপি। শাসক দলের এ অভিযোগ নতুন নয়। এবার তৃণমূল নেতার বাড়িতে ইডি পাঠানোর হুঁশিয়ারি দিয়ে কার্যত সেই অভিযোগে শিলমোহর দিলেন বিজেপি বিধায়ক। কারখানায় কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ইয়ের হুঁশিয়ারি, তৃণমূল নেতা শেখ রমজানের বাড়িতে ইডি পাঠানো হবে। বিজেপি বিধায়কের মন্তব্য প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে আরও একবার সরব হল তৃণমূল। দুর্গাপুরের সাগরভাঙা এলাকায় এক বেসরকারি কারখানায় বহিরাগতদের কাজে নিয়োগ করার অভিযোগ তুলে বিক্ষোভে নামে বিজেপি। সেই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিধায়ক লক্ষণ ঘোড়ই। পুলিশের সামনে কারখানার বন্ধ গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় তাদের। এরপর কারখানার পাশেই এক সভা থেকে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিতে দেখা যায় বিজেপি বিধায়ককে। তিনি বলেন, ওই কারখানায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা শেখ রমজান মন্ত্রী মলয় ঘটকের সাহায্যে বেছে বেছে বহিরাগত তৃণমূল কর্মীদের কাজে ঢোকাচ্ছেন। মন্ত্রী প্রদীপ মজুমদার স্থানীয়দের বঞ্চিত করে 10 জন বহিরাগতকে কাজে নিযুক্ত করেছেন। এরপরই শেখ রমজানের বিরুদ্ধে অভিযোগ তুলে লক্ষণ বলেন, গরু কয়লা বেআইনি নিয়োগের কারবার করে প্রচুর টাকা কামাচ্ছেন শেখ রমজান। ওর বাড়িতে এবার ইডি সিবিআই পাঠানো হবে। ওর আয়ের উৎস দেখবে ইডি। পাল্টা শেখ রমজানের দাবি, যাদের কাজে নিয়োগ করা হয়েছে তারা সবাই স্থানীয়, প্রত্যেকে 28 ও 29 নম্বর ওয়ার্ডের, অর্থাৎ সদ্য নিয়োগ হওয়া ওই 10 জন স্থানীয় বাসিন্দা।
আলাদা। তৃণমূল কোনো রাজনৈতিক রং দেখে না। ইডি পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, যাকে খুশি পাঠাক, আমি প্রস্তুত আছি। স্থানীয় সংবাদ শেষ হলো।